ওয়ালাইকুম আসসালাম। আম্মু, এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই ইন্টারন্যাশনালি কি অবস্থা, এই পৃথিবীর কি অবস্থা। পৃথিবী বলতে আগে বাংলাদেশ বলতে হবে, কারণ বাংলাদেশের এই যে চুন্নি হাসিনা পালাই গেছে পরে, যার পর তো ডক্টর ইউনূস এই টেনে হেসরাই বলা যায় দেশের যে ইকোনমিক্স এর অবস্থা ছিল এগুলোর থেকে উঠাচ্ছে, ঠিক করতেছে বেচারা। তারপরে তো ষড়যন্ত্র আছে, ওইখানে বসে বসে ইন্ডিয়ার দিয়া এই বাংলাদেশটারের সাথে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করতেছিল, চেষ্টাটা ব্যর্থ। এখন লাস্টে ট্রাম্প কার্ড ছিল, মানে ট্রাম আর কি, ট্রাম্প কার্ড আর ট্রাম্প দুইটাই মিলে গেছে। ট্রাম্প তো একজন ক্রেজি। সে তার দেশের জন্য কিন্তু অনেস্ট, তার এক দেশের সময় সে যেটা ভালো। গ্রিনল্যান্ড কিনে মেক্সিকো নিয়ে যায়, আবার গাজাও কিনে লাইতে চায়। হ্যাঁ, যে কি করে বুঝি না। হি ইজ দ্য ভেরি ফানি পারসন অ্যাকচুয়ালি। ওরা কিন্তু অবশেষে নিজের দেশকেই ভালোবাসে। যত দেশে যা কিছুই করো সে কিন্তু সবকিছু তার নিজের দেশের জন্য করে, কিন্তু অন্যের দেশের জন্য কিন্তু জীবনও তারা করে না। বিনা লাভে কিন্তু আমেরিকাকে মনে করো না তোমার একটা দেশে এত লক্ষ টাকা দিছে, এত বিলিয়ন ডলার দিছে, বিনা কারণে না। দেন এরা বিজনেস করে, সারা ওয়ার্ল্ডে বিজনেস করে, টাকা এনে নিজের দেশকে তারা উন্নত করে। আর আমাদের দেশে কি করলো, লোন আসছে, রেন আনছে, রেনের টাকা লইয়া পালাই গেছে হাজার হাজার কোটি টাকা। একজনের টাকার কথা শুনলে মনে হয় যে পাগল হয়ে যেত। আজকে তিস্তা বাদ আমরা নিজেরই দিতে পারতাম, এই সমস্ত টাকা যে চুরি না হইতো, সেতু নাই, বিভিন্ন জায়গায় সেতুগুলো হইতো এই দুর্নীতির কারণে। হ্যাঁ, তো ওই দেশের বাইরে ওই যে ট্রাম্প কার্ড যেটা বলতেছিলেন, যে মোদি আসছে না আসছে না সে আমেরিকাতে এসে তো ফেল হয়ে গেলো আমাদের ডক্টর ইউনূসের বুদ্ধিমত্তার কাছে। তা এখন আমার হয়েছে এই লোকটাকে আমি যতই দেখি যতই শুনি, অনেকে হয়তো লোকটাকে সহ্য করে না, কারণ শয়তান কখনো ভালো মানুষকে সহ্য করে না। সে চাবে শয়তানের যে কোনোভাবে যেভাবে তাকে আনুক। এই যে ডেভিড কিল দিছে না, এই শয়তান সবসময় ভালো পিছনে লেগে থাকে। ডক্টর ইউনূসের কথার যে ওজন, উনি যে কোনো একটা প্রেসিডেন্টকে সরাসরি ফোন দিতে পারে। ইভেন শুধু যে ওনার যে অর্থনীতিবিদ গবেষণার উপরেই নেয়, আমি যতটা ওনাকে নিয়ে আমি চর্চা করি ততটাই আমি অবাক হই যে আমার দেশের সন্তান, আমার দেশের একজন মানুষ, এত ভালো মানুষ দেশে কাজে, দেশে তো সে কাজ করতেছে নীরবে, নিজের মতো পার্সোনাল ভাবে, সরকারিভাবে না। এখন করতেছে, একদল বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দাও, আরেক দল পাগল, আরেক দল বলতেছে না সংস্কার দরকার। ছাত্ররা আজকে দেশে এই আমাদের বৈষম্যর কারণে, বাংলাদেশের এই যে মানুষগুলো অত্যাচারের থেকে কারণে যে ছেলেগুলো আজকে তারা বলতেছে যে না, এদের শয়তানের বিচার হোক। তো শয়তানের অ্যাকচুয়ালি আমিও বিচার চাই, শয়তানের বিচারটা আগে ইম্পর্টেন্ট দরকার। কারণ যখন একটা নির্বাচিত সরকার আসবে, সে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে সে ব্যস্ত হয়ে যাবে এবং তার কিছু রীতিমালা থাকবে, তারা তখন করে না পলিটিক্সভাবে, তারা নিজেরা তখন আস্তে আস্তে এইগুলা অন্যরকম হয়ে যায়, চাপ সৃষ্টি হয়। এখন সবাই যদি মিলে একতা হয়ে ডক্টর ইউনূসের মাঝে বিচারটা করে ফেলা আমার মনে হয় সবচেয়ে বেটার। হাসিনাকে আনার জন্য একটা সুবর্ণ সুযোগ। আর নির্বাচনে কি মনে করো তুই এই বিএনপি আসলে বা অন্যান্য সরকার আসলে সে এই কূটনীতিক দিয়ে আনতে পারবে? কূটনীতিক পাওয়ারটা ইম্পর্টেন্ট। আমাদের দেশে কূটনীতিক পাওয়ার নেই। ইন্ডিয়া যা বলে মাথা নিচু করে মাইনা নেয়। পরবর্তী 63 বছরে তো তাই দেখলাম, আমার বয়স অনুযায়ী যতটুকু দেখছি, তারা ইন্ডিয়ার কথাকে তারা মানে কি বলবো গুরু বিলে মেনে নিচ্ছে। কিন্তু ডক্টর ইউনূসকে তো তারা ভয় পাচ্ছে, হাত পা গুছাই নিচ্ছে এখন আস্তে আস্তে করে, দেখতেছে না তার সাথে পারবো। তারাও জানে যে ওনার কতটা দূর ক্ষমতা আছে। তো ওনাকে দিয়ে আমার মনে হয় যে এই সমস্ত কাজগুলো করাই না। দেশে আমাদের দেশের মানুষের জন্মগতভাবে ক্রেজি যে কোনো বিষয়। আর এখন এই যে মানুষ বলছে বিশৃঙ্খলা, আমি কোনো বিশৃঙ্খলার চোখে দেখি না। আমি দেখি যে তারা তাদের দুঃখ প্রকাশ করতে পারতেছে। একটা গভর্নমেন্ট, একটা দেশের জন্য একটা গভর্নমেন্ট ইম্পর্টেন্ট, তার কাছে দুঃখ সুখ নাগরিকরা বলবে, জানাবে, কিছু বুঝায়া তার অধিকার হবে, কিছু দিবে কিছু দিবে না, এটাই বিষয়। আর তো এমন বড় কিছু চাচ্ছে না তার কাছে। কত 200-300 নাকি আন্দোলন হচ্ছে, আর হচ্ছে তো এটা এই যে ধৈর্য সহকারে এই যে ডক্টর ইউনূস শুনতে হবে, কোনো সরকার কি শুনবেনি? মাইরা ধৈর্য অ্যাকসেপ্ট করে ফেলাইতো, রাইট? তো যাই মনে করি যে ভবিষ্যতে এই যে একটু আগে আমি শুনতেছিলাম নিউজ, ভবিষ্যতে যদি আমাদের বিভিন্ন সম্পদ, বিভিন্ন জিনিস কাজ করে, আর সবচেয়ে ব্যাপার হয়েছে কি,
বাংলাদেশের মানুষ সবাই আমরা দুর্নীতিতে ঢুকে গেছি। এই যে সৌদি আরব যেমন একটা শুনলাম আজকে শুনে যে আমি তো তোমাদের কোন কাগজ দেখলেই বিশ্বাস করতে পারি না, সবই নকল। এইটি শুনলে নিজেদের মাথাটা ছোট হয়ে যায় যে ইউনিভার্সিটি পড়ালেখা করে একটা ছেলে মেয়ে আর কমপক্ষে তার 10-15টা বছর শেষ হয়ে যায় পড়ালেখার লাইফে, তারপরে ওই সার্টিফিকেটটা যদি নকল নিয়ে বিদেশের হাতে দেয় এবং নকল সার্টিফিকেটটা দিলে কিন্তু তার তো একটু যোগ্যতা নয়, পড়াও নেই, লেখাও নেই, সে কীভাবে ওটাকে জানবে আর এভাবে ভুল দেবে? তো তাদের ধারণা হয় যে এই দেশের মানুষগুলা এইভাবেই বুঝি পড়ে, তাই না? এতে সব হেট হোক, কিন্তু এইগুলো থেকে বেরিয়ে আসবে। এখন ইন্টারন্যাশনাল যুগে, ডিজিটাল যুগে সারা দুনিয়া এখন এগিয়ে যাচ্ছে এবং ভালো মানুষ এগিয়ে আসতে পারে। এখন মনে হয় না ভবিষ্যতে কোনো চোরামি করে কোনো প্রেসিডেন্ট স্থাপ হবে, কারণ মানুষ বুঝে গেছে। আর সারা দুনিয়া বলতে গাঁজা বলতে গেলে আরও ভিডিও বানাইতে হবে, গাঁজা নিয়ে তো চলতেছে আরেকটা কষ্ট।